Dear learners, today I'll be talking some more amazing uses of modals and auxiliaries. First, take a look. Use of would like to. Use of would like to mean হলো চাওয়া, বিনের সাথে কোনো কিছু চাওয়া। যেমন I'd like to talk to you, আমি তোমার সাথে কথা বলতে চাই। এটা এতটুকু উচ্চারণ হবে আট, I would হবে না, উচ্চারণ হবে স্পিকিং এ আট। I'd like to talk to you, আমি তোমার সাথে কথা বলতে চাই। আমরা কিন্তু এভাবে বলতে পারি I like to talk to you অথবা I want to talk to you। তো এইভাবে বলার চেয়ে বেশি ভালো হচ্ছে I'd like to talk to you, ভদ্রতার সাথে বিনয়ের সাথে কোনো কিছু চাওয়া। যেমন আমি তোমার কলমটা নিতে চাই, I'd like to take your pen, আমি তোমার সাথে যেতে চাই, I'd like to go with you। আরেকটা ইউজ হচ্ছে would you mind, এই মাইন্ডের পরে সবসময় ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। would you mind, এটার উচ্চারণ নেটিভ ইংলিশ স্পিকাররা বলে উজ ইউ, ডি এবং ওয়াই যদি পাশাপাশি থাকে উচ্চারণ হয় উজ, তাহলে উজ ইউ মাইন্ড। এটাও বিনয়ের সাথে কোনো কিছু রিকোয়েস্ট করা, বিনয়ের সাথে কোনো কিছু চাওয়া বা বলা। যেমন উজ ইউ মাইন্ড কামিং এ বিট, তুমি একটু আসবা, এ বিট মানে হচ্ছে একটু, তাহলে উজ ইউ মাইন্ড কামিং এ বিট, একটু আসবা। আমি বলে তুমি একটু আসবা, উজ ইউ মাইন্ড কামিং, তুমি আমার সাথে একটু যাবে, উজ ইউ মাইন্ড গোয়িং উইথ মি। তাহলে কোনো কিছু আরো বেশি বিনয়ের সাথে চাওয়ার জন্য উড ইউ মাইন্ড ইউজ করা হয়। তারপরে এম টু ইজ টু আর টু, এটার অর্থ হলো তে হয়। যেমন আমাকে যেতে হয়, আমাকে করতে হয়, আমাকে খেতে হয়, আমাকে পড়তে হয়, এই ধরনের কথা বলার জন্য। যেমন আই এম টু ওয়েক আপ আর্লি, আমাকে খুব সকালে ঘুম থেকে উঠতে হয়। হি ইজ টু গো টু ক্লাস এভরিডে, তাকে প্রতিদিন ক্লাসে যেতে হয়। আমি বললাম যে আমি প্রতিদিন আমাকে সকালে ক্লাসে যেতে হয়, আই এম টু গো টু ক্লাস এভরি মর্নিং। তাহলে কোনো কিছু করতে হয়, যেতে হয়, পড়তে হয়, খেতে হয়, এই ধরনের কথা বলার জন্য এম টু ইজ টু আর টু ইউজ করা হয়। এবং এই এম টু ইজ টু আর টু এর পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। হ্যাড বেটার হচ্ছে কাউকে কোনো কিছু ওয়ার্নিং দেওয়া, যা তোমার চলে যাওয়াই ভালো, তোমার চুপ থাকাই ভালো। এক্ষেত্রে মনে রাখতে হবে, আমাদের যে ভুলটা হয়, অনেকে বলে যে হ্যাড বেটারের পরে আবার টু ইউজ করে। মনে রাখতে হবে টু হ্যাড বেটারের পরে সবসময় বেয়ার ইনফিনিটিভ বলে। তাহলে ইনফিনিটিভ কাকে বলে? ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। এই টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মকে বলা হয় ইনফিনিটিভ, এটাকে বলা হয় ইনফিনিটিভ। আর বেয়ার মানে কি? খালি। তাহলে বেয়ার ইনফিনিটিভ মানে হচ্ছে এখানে টু থাকবে না। তাহলে হ্যাড বেটার পরে কখনোই টু বসে না। যেমন ইউ হ্যাড বেটার গো নাও, তুমি তোমার চলে যাওয়াই ভালো, অথবা তুমি বরং চলে যাও, বা তুমি বরং যাও, তোমার চলে যাওয়াই ভালো। আই হ্যাড বেটার বি সাইলেন্ট, আমার চুপ থাকাই ভালো, আমি বরং চুপ থাকি। তাহলে এই ধরনের কথা আমরা আমাদের ডেইলি লাইফে বলে থাকি। এখানে আমরা দেখেছি সাপোজ টু এটার অর্থ হলো কথা আছে বা কথা ছিল বুঝাতে এই সাপোজ টু ইউজ করা হয়। সাপোজ টুর পরে যখন এমিজার বসবে তখন এটা হলো কথা আছে, এরকম হয়। হি ইজ সাপোজ টু অ্যারেস্ট, সে বা তার অ্যারেস্ট করার কথা। হি এইম সাপোজ টু অ্যারেস্ট, তার অ্যারেস্ট করার কথা না। এটা হলো অ্যাক্টিভ ভয়েস। আমার আগের ভিডিওগুলোতে, প্যাসিভ ভয়েসের ভিডিওগুলোতে আমি অ্যাক্টিভ এবং প্যাসিভ ডিটেলস আলোচনা করেছি। টু গেট মোর ক্লিয়ার ইউ ক্যান ওয়াচ দোজ ভিডিওস। প্যাসিভের অর্থটাও এমন, তাকে গ্রেফতার করার কথা। এখন হলো সে অ্যাক্টিভ হচ্ছে সে গ্রেফতার করার কথা, আর প্যাসিভের অর্থটাও এমন, তাকে গ্রেফতার করার কথা। তাহলে হি এখানে যেভাবে আছে এখানে এইভাবে আমি বসিয়ে দিলাম, ইজ এখানে এইভাবে বসিয়ে দিলাম, সাপোজ টু বসিয়ে দিলাম। প্যাসিভের ক্ষেত্রে টু এর পরে একটা বি ভার্ব বসবে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। তাহলে হি ইজ সাপোজ টু বি অ্যারেস্টেড, তাকে গ্রেফতার করার কথা আছে অথবা তাকে গ্রেফতার করার কথা। হি এম সাপোজ টু বি অ্যারেস্টেড, তাকে গ্রেফতার করার কথা নয়। আর কথা ছিল হবে কখন? যখন ওয়াজ ওয়ার বসবে। এখানে ওয়াজ ওয়ার, তারপর সাপোজ টু, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে হি ওয়াজ সাপোজ টু অ্যারেস্ট, তার গ্রেফতার, সে বা তার গ্রেফতার করার কথা ছিল। হি ওয়াজ সাপোজ টু অ্যারেস্ট, তাকে গ্রেফতার করার কথা ছিল না। প্যাসিভ যদি করি হি ওয়াজ সাপোজ টু বি অ্যারেস্টেড, তাকে গ্রেফতার করার কথা ছিল।
হি ওয়াজন্ট সাপোজ টু বি অ্যারেস্টেড, তাকে গ্রেফতার করার কথা ছিল না। লাইকলি টু অর্থ হচ্ছে সম্ভাবনা আছে অথবা সম্ভাবনা ছিল, সাবজেক্ট প্লাস টু বি ভার্ব। এখানে যখন এম ইজ আর যখন বসবে তখন হবে সম্ভাবনা আছে, আর যদি ওয়াজ ওয়ার হয় তাহলে অর্থ হবে সম্ভাবনা ছিল। আর লাইকলি টু পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। হি ইজ লাইকলি টু গিভ, তার দেওয়ার সম্ভাবনা আছে। হি এ লাইকলি টু গিভ, তার দেওয়ার সম্ভাবনা নাই। আমরা যদি এটা প্যাসিভ করি, হি ইজ লাইকলি টু বি গিভেন, লাইকলি টু এর পরে একটা বি ভার্ব বসবে, দেন ভার্বের প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। তাকে দেওয়ার সম্ভাবনা ছিল না, ছিল। তাকে দেওয়ার সম্ভাবনা আছে। হি ain't likely to be given, তাকে দেওয়ার সম্ভাবনা নেই। হি ইজ লাইকলি টু বি অ্যাপয়েন্টেড, তাকে নিয়োগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা যদি বলি ছিল যদি হয় তাহলে কি হবে এটা, হি ওয়াজ লাইকলি টু গিভ, তাকে সে দেওয়ার কথা ছিল, এখানে হবে ছিল, আর এখানে হবে ওয়াজ। ঠিক একইভাবে তাকে দেওয়ার সম্ভাবনা ছিল, এখানে ওয়াজ বসালে হবে হি ওয়াজ লাইকলি টু বি গিভেন। উই টেক এ লুক সাম মোর এক্সাম্পল, আর কিছু এক্সাম্পল এখানে দেওয়া আছে। ইজ লাইকলি টু অকার অ্যাগেন, এটা আবার ঘটার সম্ভাবনা আছে। ইজ লাইকলি টু রেইন টুডে, আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। অনেকে আমরা বলি যে ইট মে রেইন টুডে, এটাও ঠিক আছে, বাট নেটিভ ইংলিশ স্পিকাররা এই ক্ষেত্রে এই ধরনের ইংলিশ ইউজ করে বেশি। ইজ লাইকলি টু গেট দ্য জব, তার চাকরিটা পাওয়ার সম্ভাবনা আছে। So well, that's all today. See you again with another video.